হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেয়াস ব্লগ রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন থেকে কিন্তু রোজ আমার ডেলি ব্লগ আসবে। আমি আর কি দেওয়ার চেষ্টা করব, রোজ দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তো আজকে একটু কলেজ যেতে হবে। তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এগুলো আগের দিনের জামা কাপড়, একটু পরে ভালো করে রোদ উঠে যাবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার জন্য সকাল সকালে মেলে দিলাম। তো ঘুম থেকে ওঠার পর আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। সকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর থাকে আর এটা শরীরের জন্যও কিন্তু ভালো সকালে হাঁটা। আজকে একটু ক্ষেতের দিকে হাঁটতে গিয়েছিলাম। দেখো পিছনে এগুলো আমাদের ক্ষেত দেখা যাচ্ছে। তো ক্ষেতের দিকে এসে দেখছি এখানে আমার ঠাকুমা শাক তুলছে, পাট শাক তুলছে। পেছন দিকে আবার ভাই এসে দেখছিল, ক্যামেরা ঘোরাতে ও আবার লুকিয়ে পড়লো। দেখো এগুলো আমাদেরই তাল গাছ। অনেকগুলো তাল গাছ রয়েছে, বাট সবগুলোতে কিন্তু তাল হয় না। সব মিলিয়ে মাত্র 6টা গাছে তাল হয়। দেখো তালও দেখতে পারবে গাছে, ভালো করে দেখো। তো আমাদের ক্ষেতের চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর। গ্রামের পরিবেশ কিন্তু আলাদাই ব্যাপার, একটা আলাদাই শান্তি থাকে। শহরের শান্তি অন্যরকম। তোমাদের এখানে একটা আমি মজাদার জিনিস দেখাবো, দেখতে থাকো। দেখো কোথায় উঠে আছে, গাছের উপরে উঠে আছে। লোকে তো বাস দেয়, হ্যাঁ লোকে তো বলে যে মানুষকে বাস দেয়, কিন্তু ও নিজেই বাসে উঠে আছে। তো ওকে আর বাস দেওয়ার মতো কেউ নেই, ও নিজেই বাসে বসে আছে। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আমার একটু হাঁটাহাঁটি হয়ে গেল, এটি কমপ্লিট। তো আবার বেরোতে হবে কলেজের জন্য। তো এই যে সকালে যে শাকগুলো আমার ঠাকুমা তুলে আনলো সেগুলোই। কি হয়েছে? আবার একটি ছাগলের বাচ্চাকেও দেখিয়ে দিচ্ছি, আমাদেরই ছাগলের বাচ্চা। তো সকালে উঠে আমি বললাম কলেজে যাব। তো এখন কলেজের জন্য রেডি হয়ে গিয়েছি খাওয়া দাওয়া সেরে। এখন কলেজের জন্যই যাচ্ছি রাস্তায়। এটা আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো এরপর স্ট্যান্ডে এসে অটোতে উঠে পড়েছি। এখন অটোতে করে যাচ্ছি কোচবিহারের দিকে। যেতে না প্রায় 1 ঘন্টাই লেগে যায়। পিছন থেকে আবার একজন দেখছিলেন, জানি না কি ভাবছিলেন। এই বাবা আমাকে দেখে বোধহয় আবার মুখটাই ঢেকে ফেললেন। তো যাই হোক, এরপর কোচবিহারে এসে পড়েছি। বাড়ি থেকে নেমে এখন কলেজের দিকেই যাচ্ছি। তো ভিডিও করা তো অভ্যেস নেই, একটু কিরকম লাগছিল সবার সামনে মোবাইল অন করে ভিডিও করতে। তো কলেজে ঢোকার আগে আইডি কার্ডটা পরে নিচ্ছি, নাহলে আবার গেটম্যান ঢুকতে দেবে না। কলেজে না সামনের গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল না, কোনো একটা কাজ হচ্ছিল, পেছনের গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। এখন কলেজের দিকে যাচ্ছি। তো এখন কলেজ থেকে বেরিয়ে পড়েছি। আমার একটু বাজারে কাজ আছে, কোচবিহার বাজারে যাবো। একটা ব্যাগ কেনার আছে, সেটা কিনে আবার বাড়ি যাবো। এখন বাজারে চলে এসেছি। তবেই বললাম বাজারে কাজ ছিল। কোচবিহারে কিন্তু অনেক বড় বাজার এটা, এখানে সব কিছুই পাওয়া যায়। তো বাজারের কাজ মিটে গেছে, এখন গাড়ির জন্য ওয়েট করছি। তো গাড়ি এসে গিয়েছে, গাড়িতে উঠে পড়েছি। তো অটোতে উঠে আমি অটোতে করেই যাওয়া আসা করি। তো গাড়ির পেছন দিকে বসতে হয়েছিল, এতটা গরম লাগছিল, আবার গাড়িটা দাঁড়িয়েছিল কতক্ষণ। কি আর করব, ক্যামেরা খুলে ঢং মারছিলাম। তো বলেছিলাম একটা ব্যাগ কিনবো, এই যে এই ব্যাগটা কিনে নিয়ে এসেছিলাম। ব্যাগটা আমার কালারটা এতটা পছন্দ হয়েছিল, যদিও এটা নোংরা হবে। বাড়িতে তো সবাই বলছিল এটা কেন কিনলে, এটা নোংরা হবে, তবে পছন্দ হয়েছে নিয়ে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।